এই দীর্ঘ এবং কষ্টকর যাত্রায় তাদের প্রায় 9 মাস সময় লেগেছিল। আপনারা কি জানেন, আজকের দিনেই 21 নভেম্বর 1938 সালে রঙ্গুন বার্মাতে বর্তমান মিয়ানমারে জন্মগ্রহণ করেন একজন অ্যাংলো বার্মিজ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী, যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি হলেন বলিউড অভিনেত্রী হেলেন জাইরাক রিচার্ডসন। ওনার পিতা ছিলেন জর্জ ডেজমির এবং ওনার মাতা ছিলেন মার্লিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের বার্মা আক্রমণের ফলে 1942 সালে ওনার পরিবার পায়ে হেঁটে ভারতে চলে আসতে বাধ্য হয়। এই দীর্ঘ এবং কষ্টকর যাত্রায় তাদের প্রায় 9 মাস সময় লেগেছিল এবং তারা আসামের ডিব্রুগড়ে পৌঁছান। এই যাত্রায় ওনার বাবা মারা যান। ভারতে আসার পর পরিবারের আর্থিক অবস্থার কারণে হেলেনজিকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। অভিনেত্রী কুক্কু নামক এক পারিবারিক বন্ধুর সহায়তায় তিনি 1951 সালের চলচ্চিত্র সাবিস্তান এবং আবারাতে গ্রুপ ডান্সার হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। 1958 সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হাওড়া ব্রিজের মেরা নাম চিনচিনচু গানটি ওনাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই গানের মাধ্যমেই তিনি বলিউডের অন্যতম প্রধান নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন এবং পরবর্তী কয়েক দশক ধরে প্রায় 700টিরও বেশি চলচ্চিত্রে আইটেম ডান্স পরিবেশন করেন। 1979 সালে তিনি লহুকে দো রং ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন এবং 1999 সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। হেলেনজি প্রথমে পরিচালক পি.এন. অরোরাকে বিয়ে করেন, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 1981 সালে তিনি বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানকে বিয়ে করেন এবং ওনার দ্বিতীয় স্ত্রী হন। সেলিম খানের প্রথম পক্ষের সন্তানরা, যার মধ্যে সলমান খানও রয়েছেন, হেলেনজিকে সম্মান করেন এবং তাদের পারিবারিক বন্ধনও বেশ দৃঢ়। 1980 দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্র থেকে ধীরে ধীরে অবসর নেন, তবে পরবর্তীকালে কয়েকটি চলচ্চিত্রে চরিত্রে অভিনয় করেছেন। 2009 সালে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।